আল্লাহর মেহেরবানি বিস্তীর্ণ এলাকার অসংখ্য যুবক ছেলে 1 জানুয়ারি পালন করা ছেড়ে দিয়েছে। যদি আবার 1 জানুয়ারি পালন করতে যায়, আবার এরা যদি পরের বছরে পয়সা চাইতে যায়, তোমরা তো সেদিন জানুয়ারি পালন করতে গেলে বক্স বাজিয়ে ড্যাডাং ড্যাডাং করতে করতে কোথায় না কোথায় চলে গেলে, আর আজকে মাহফিল দেবে বলে আল্লাহ বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ হবে না যত সময় একজনও আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, এই আল্লাহ বলা মানুষ তৈরি হয় তো মাদ্রাসায়। একটু কথা বলুন। যদি মনে করেন আমাদের সমাজেও আল্লাহ বলা মানুষ আছে, আমি একথা বুক ঠুকে বলতে পারি, নবীদের ওয়ারিস যারা, তারা এইভাবে মাদ্রাসায় শিক্ষা দিয়ে মাহফিলে আলোচনা করে আল্লাহ বলাটা জাতিকে শিখিয়েছে। মসজিদের খোরা টাকা না মুসল্লি? কথা বলেন। মুসল্লি। এই মুসল্লিরা পার্টিতে দাঁড়ানো দোয়াটা বলবে। এ শিক্ষা, সহি শিক্ষা করতে গেলে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন। মানুষ বেতের নামাজে অন্যান্য কোনো দোয়া না পড়ে দোয়া কুনুতটা জায়গা মতো পড়বে। নিখুঁত বা সহি করে পড়তে গেলে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন। আপনি বলুন, একজন মুসল্লি যদি মনে করে আমি জানাজার দোয়াটা শিখব, একজন মাস্টারের কাছে যেয়ে কিন্তু শিখবে না, একজন ডাক্তারের কাছে যেয়ে শিখবে না। শিখবে কার কাছে? একজন মাদ্রাসা শিক্ষকের কাছে, অথবা মাদ্রাসায় পাঠরত একজন ছাত্রর কাছে। বলুন ঠিক না? কেন না? মাদ্রাসায় পড়েছে মানে এর মধ্যে সহি শিক্ষাটা আছে। আমি যদি আরো একটু এক ধাপ এগিয়ে বলি, আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখবে এবং দুনিয়াতে আল্লাহ বলা মানুষ বেশির বেশি থাকবে মাদ্রাসা শিক্ষা যতদিন থাকবে। কথাটা কি কেটে দেওয়া যাবে বলে মনে হয়? মাদ্রাসা শিক্ষা মানুষকে ইলমিয়াত, মানুষকে দ্বীনিয়াত এবং মানুষকে নীতি নৈতিকতা আর ভদ্রতা, মহানবীর উন্নত মানের আদর্শ মাদ্রাসা শিক্ষা থেকেই পাওয়া যায়। এবার দেখুন, আমি কাউকে ছোট করছি না। একজন স্কুল টিচার, একজন ব্যাংকের ম্যানেজার, একজন পঞ্চায়েত মেম্বার, যাই বলি না কেন, একজন সাধারণ কৃষিজীবী, সে যদি তাকওয়া অর্জন করতে চায়, কোরআন হাদিস এবং ইসলামী শরীয়ত বাদ দিয়ে তাকওয়া অর্জন করতে পারবে? একটু বলুন বাবাজি, পারবে? কোরআন হাদিস ইজমা কিয়াস ইসলামী শিক্ষা বাদ দিয়ে যদি তাকওয়া অর্জন করতে চায়, সে কি পারবে বলে মনে হয়? যদি পারত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কম অবদান ছিল না বলো জাতির কাছে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে কথাটা বলেছেন, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। পড়েছি না আমরা কম বেশি? এই জগৎ জুড়ে দুর্বলেরা যাতে মার না খায়, যাতে ধাক্কা না খায়, যাতে অত্যাচারিত না হয়, তার জন্যই তো ইসলামী শরীয়তের মানদণ্ডে কথাগুলো জাতির কাছে দেওয়া হয়। আমার অনেক লোক, আমার বাহুবল, আমার জনবল, আমার বিদ্যাবল, আমার অর্থবল আছে বলে একজন গরিব মানুষের উপরে ইচ্ছা মতো টর্চারিং করা যাবে না? শক্তি কি বলে? যাবে। কিন্তু ইসলাম শিখিয়েছে না, তুমি বাহু বলে বলিয়ান, তুমি অর্থ বলে বলিয়ান, তুমি বিদ্যা বলে বলিয়ান, তাই বলে গরিবের উপরে অত্যাচার করো না। ও আমি আল্লাহ, আমার বান্দা। কথা বোঝা যাচ্ছে না? একজন মহিলা, সে যদি প্রসূতি নারী হয়ে থাকে, তার অভিভাবক বাড়িতে নেই, বাড়ির পাশের মানুষের দায়িত্ব ও কর্তব্য আছে ওই মহিলাকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করে একটা ফোন করলে যদি একটা অ্যাম্বুলেন্স এসে যায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি যদি একটু সহযোগিতা করতে পারি, তাহলে এটা আল্লাহর একটা কাজ করা হলো না? কিন্তু আমরা এইরকম হয়ে গেছি, তেলা মাথায় তেল দিতে সবাই ভালোবাসি, গরিবের পাশে দাঁড়াতে যেন কৃপণতা করি। আল্লাহর মেহেরবানি, মাহফিলে কথাগুলো বলে 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 এমনটাই হয়েছে, অতীতের যে কোনো সময়ের তুলনায় মানুষ এখন অধিক পরিমাণে যাকাত দিতে শিখেছে। সত্য কথা বলছি।
আমি তো জানতামই না যে মাদ্রাসাগুলো কিভাবে চলে। আল্লাহর মেহেরবানি আমাদের এই যে সংগঠনে মাদ্রাসাগুলো চলছে, সেখানে আপনাদের টাকা নেই? নিশ্চয়ই আছে। দুর্গাবাটি গ্রামের টাকা নেই? আশপাশে যত গ্রাম আছে প্রতিটা গ্রামের কম বেশি অর্থ আছে। জামিয়াতে আছে, চিস্তিয়াতে আছে, হাড়োয়াতে আছে, বইকারাতে আছে, খাদিজায় আছে, তারপরে জীবনতলা অনেকটা দূর, তবে এখন তো দূর কাছে করে দিয়েছে এই যন্ত্রটা, তাই না? আপনি এখানে বসে ফোন পে টাকা মেরে দেবেন, পৃথিবীর যে প্রান্তে ইচ্ছা সেখানে চলে যাবে, তাই না? এই জন্যে সমস্ত মাদ্রাসাগুলোতে আমাদের কম বেশি একটা অর্থ আছে এবং আমাদের সহযোগিতাটাও কম বেশি আছে। আপনারা যেভাবে করে এই শিক্ষাটাকে জাগিয়ে রেখেছেন, নবীজি বলেছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। এটা সাদকায়ে জারিয়া, যেটা প্রবাহমান দান। এজন্য আমার ভাইরা, বাবাজিরা, সর্বাবস্থায় মনে রাখবো, ইবলিসের ওয়াসওয়াসা থেকে বেঁচে সেই শুরুতে যেটা বলেছিলাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আর ফার্স্ট কি বলেছিলাম? মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের সাক্ষ্য দেওয়াটাই হচ্ছে জান্নাতের চাবি। এখন কলমা আছে কিন্তু আমল নেই, তাই আমি বলেছিলাম তিনটের সমন্বয়ে হয় ঈমান। দিলে বসানো, বাস্তবে রূপ দেওয়া, আর কি? দিলে বসানো। আল্লাহ যে কথাটা আমি বলছিলাম, তিনটের সমন্বয়ে, তাই না? এই জন্যে কলমা পড়েছি, মিথ্যা কথা বর্জন হবে। কলমা পড়েছি, বেনামাজি থাকা যাবে না। কলমা পড়েছি, আজকে কত তারিখ? ডিসেম্বরে হযরত 13। জানেন, এই বক্তৃতার কারণে, হেদায়েতের কথাগুলো বলার কারণে, অন্যায় অপকর্ম থেকে বাঁচাতে চেষ্টা করার কারণে আল্লাহর মেহেরবানি বিস্তীর্ণ এলাকার অসংখ্য যুবক ছেলে 1 জানুয়ারি পালন করা ছেড়ে দিয়েছে। জানেন? বলেন কমেনি? অতীতের তুলনায় কমেনি? আজকে মুসলমান ঘরের ছেলেরা এই সমস্ত কথাগুলো শুনে শুনে একটাই কথা মনে করেছে যে আহারে, আমরাই তো মাহফিলের আয়োজন করি। আজকে দুর্গাবাটি যে মাহফিলটা হচ্ছে, আপনি খবর নিয়ে দেখেন, সব যুবকেরা। এই যুবকগুলো যদি আবার 1 জানুয়ারি পালন করতে যায়, আবার এরা যদি পরের বছরে পয়সা চাইতে যায়, তোমরা তো সেদিন জানুয়ারি পালন করতে গেলে বক্স বাজিয়ে ড্যাডাং ড্যাডাং করতে করতে কোথায় না কোথায় চলে গেলে, আর আজকে মাহফিল দেবে বলে পয়সা নিতে এসেছো, যাও দৌড়াও। এইভাবে করে ধিক্কার, তিরস্কার আর মানুষের আরেকটা দিকে ভালোবাসা পেতে পেতে আল্লাহর মেহেরবানি অসংখ্য যুবক তারা জানুয়ারি পালন ছেড়ে দিয়েছে। জানেন, সংগঠনের আলেমরা যে সমস্ত ওয়াজ নসিহত গুলো করে, তাকিয়ে দেখুন, আমাবস্যার বিরুদ্ধে এদের কথা আছে, শিরকের বিরুদ্ধে এদের কথা আছে, বিদআতের বিরুদ্ধে এদের কথা আছে, সুদের বিরুদ্ধে এদের কথা আছে, ঘুষের বিরুদ্ধে এদের কথা আছে, 1 জানুয়ারি পালন না করার ব্যাপারে এদের কথা আছে। এই সমস্ত অন্যায় অপকর্ম থেকে বাঁচার জন্য কথা বলে 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 আল্লাহর মেহেরবানি সেই যুবকরাই এখন সংগঠনের সৈনিক হয়েছে, যারা একদিন জানুয়ারি পালনের জন্য বিভিন্ন জায়গায় গেছে। আপনারা তো ভালো জানেন, ভুল বলছি আমি, এইগুলো বলেন। আল্লাহর মেহেরবানি যারা জানুয়ারি পালন করেছে, সংগঠনে আসার পরে অসংখ্য ছেলে তারা জানুয়ারি পালন ছেড়ে দিয়েছে। এই জন্য আমি বলি, জানুয়ারি পালন করতে যে 1 জানুয়ারিতে যদি কেউ 2000 টাকা বাপের কাছ থেকে নেয় অথবা মায়ের কাছ থেকে নেয়, সেই টাকা নিয়ে বক্স চালিয়ে 407 অথবা 107 মাথায় অনেকটা বক্স দিয়ে যে আওয়াজ করতে করতে নাচন করতে করতে তারা এক জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়, এইভাবে তাদের কাছে কথা বলা হয়েছে, ও আমার তরুণেরা, যুবকেরা, ও আমার সোনার টুকরো ছেলেরা, তোমরা জানুয়ারি পালন করতে যেও না, ওই টাকাটা দিয়ে মায়ের জন্য একটা উন্নত মানের বস্ত্র কিনে দাও, মায়ের জন্য 2-3 রকমের ফল নিয়ে মায়ের কাছ থেকে দোয়া নাও, বাপের জন্য একটা ভালো পাঞ্জাবি করে দাও, একটা
একটা শীতের বস্ত্র দিয়ে মা বাপকে রাজি খুশি করো। জানুয়ারি পালন করলে ইহকালেও লাঞ্ছনা আর গঞ্জনা, পরকালেও রয়েছে খ্রিস্টানদের সঙ্গে হাসর হওয়ার সম্ভাবনা। তার মানে হলো নবীজি বলেছেন, কোন মুসলমান যদি অন্য কোন জাতির অনুসরণ অনুকরণ করে, খ্রিস্টানেরা যেভাবে চলে মুসলমানেরাও সেইভাবে চলবে, হিন্দুরা যেভাবে চলে মুসলমানেরাও সেইভাবে যদি চলে, ইহুদিরা যেভাবে চলে মুসলমানের কেউ যদি সেইভাবেও চলে, নবীজি বলেছেন যে জাতির সঙ্গে মুসলিম জাতির অনুসরণ অনুকরণ ওটা বসা আর তাদের দেখে দেখে চলাটা যদি হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওই জাতির সঙ্গে এই মুসলমানের কিয়ামতের ময়দানে হাসর হবে। কঠিন কথা না? এই জানুয়ারি পালন করা এটা খ্রিস্টানি অনুকরণ, এটা করা যাবে না। এই কথাগুলো যখন জাতির কাছে পড়েছে, যুবক বন্ধুরা তখন চিন্তা করেছে, হুজুররা যখন বলছে নিশ্চয়ই এটা বাজে কথা না। 1 বছর 2 বছর হয়তো বা বয়সের দোষ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, পরিবেশের দোষে গেছে, আল্লাহর মেহেরবানি যেতে না যেতে এই ধরনের কথা যখন তাদের কাছে গেছে, তারা তখন পরিবর্তন হয়ে সংগঠনের সৈনিক বেনে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারা জানুয়ারি পালন করেছে আল্লাহর মেহেরবানি, তারা সংগঠনের মাদ্রাসার জন্য চেষ্টা চালাচ্ছে। আমি আন্দাজে বলছি না, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহ পাকের দয়া। যে মা যে আব্বা সন্তানের একটা ভালোবাসা পেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোখের পানি ঝরিয়েছে, আলোচনার মজলিসে বসে আলোচনা শোনার পরে সেই সন্তান সেই মা বাপের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে একজন ইসলামের ছায়াতলে এসে নামাজি বেনে গেছে, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে শিখেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই হেদায়েতের কথাগুলো জাতির কাছে রাখা দরকার। যে কথাগুলো বলেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একদিকে কলমা পড়বো আর একটা দিকে মিথ্যা কথাও বলবো, অথচ বলবো আমি ইসলামের মধ্যে আছি। একদিকে কলমা পড়বো আর একটা দিকে বেনামাজি হয়ে থাকবো, আপনি আবার বলবেন আমি ইসলামের মধ্যে আছি। এটা নয়। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তার মানে হলো যত রকমের অন্যায় অপকর্ম ছাড়ো আর ন্যায়গুলোকে ধরো। এটার ব্যাপারে ইবাদতের পূর্ণতা এবং ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা হয়েছে, এটা তা প্রমাণ দেয়। আমার ভাইরা বাবাজিরা একটুখানি বলি, আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি। ও আমার তরুণেরা, যুবকেরা, ও আমার সোনার টুকরো ভাইরা, একটা বারের জন্য হলেও তোমাদের কাছে কথাটা পৌঁছে দেই। কেউ যদি জানুয়ারি পালন করে আর কেউ যদি অমাবস্যা পালন করে, 12 মাসে আমরা জানি 12টা অমাবস্যা হয়। 11টা অমাবস্যার কোন রকমের খবর কারোর কাছে থাকে না, কিন্তু কোন একটা সময় যখন আসে তখন যাদের পেটের ভিতরে আল্লাহ সন্তান দান করেছেন, ওই সন্তান যার পেটের ভিতরে আছে ওই মহিলার শাশুড়ি অথবা ওই মহিলার মা তখন অমাবস্যা পালন করতে বলে। এই ভুল বললাম? একটু কথা বলে। ও বলো জানে না, ও তো এই আধুনিকতায় বিশ্বাসী। মুফতি সাহেব হুজুর ওই বলে গেছে, ওই কিচ্ছু জানে না, তারপরে আশিক বিল্লাহ যে কথাটা বলে গেছে একেবারে ভুল না। এই অমাবস্যাটা সেসব কোথায় ছিল? ওসব আগে আগে তোমরা ওসব পালন করতে, ওখানে রাখো তো। মেয়েটা যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে শাশুড়ি অথবা ওই মহিলার মা তখন বলছে, এই খুকি আমার আগে হয়েছিল জানো, আমরা সব এসব পালন করেছি, আর আজকে তুমি কি বলছো? না, হুজুররা বলে গেছে সব বেদাতে সব করা যাবে না। ও তখন জোর ধরেছে, আল্লাহর মেহেরবানি ওই দুটো মহিলাকে কোরআন এবং হাদিসের আলোকে হুজুরদের কথা শুনে বুঝিয়ে ফেলেছে। তাহলে দুজনকে বেদাত থেকে বাঁচাতে পারলো না? এই ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেওয়ার, জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার জন্যই তো সংগঠনের এত মেহনত। প্রত্যেকটা বাড়ির বাচ্চা যখন জানবে রওজায় যে কিছু চাইতে নেই, হুজুর শিক্ষা দেবেন, বাচ্চারা শিক্ষা নেবে, ওরা যে বাড়িতে বলবে আম্মু আজকে কিন্তু হুজুর এই কথা বলেছে। আপনি চিন্তা করে দেখুন, বিস্তীর্ণ এলাকা থেকে শুক্রবারে করে অসংখ্য মানুষ হাড়োয়ায় যে শিরিক করে বাড়ি আসবে। আমার কথাগুলো একটু মনে রাখবেন, বাড়ির পাশে তো একেবারে ঘটনার উপরে না বলে উদখুলু ফিস-সিলমি কাফা,
ইসলামের পরিপূর্ণতা কাকে বলে সেই বিষয়টা নিয়েই আমি একটু বেশি বলছি। এলাকা থেকে অসংখ্য মহিলা হাড়োয়ায় যে ভিড় করেছে শিরকের বিরুদ্ধে, বজ্রকণ্ঠে যখন আলেমরা কথা বলা শুরু করেছেন, আমার মনে হয় বর্তমান দুর্গাবাটি গ্রাম থেকে মনে হয় 5টা মহিলাও শুক্রবারে হাড়োয়ায় যে আর শিরক করে না। যদি কেউ যায় আল্লাহর ওয়াস্তে এখনো তওবা করে ফিরে আসেন, কারণ পৃথিবীতে যা কিছু দিয়েছেন তা আমার আল্লাহ পাক দিয়েছেন।